ইন্দুরকাঠির সুপারি দেশের বিভিন্ন অঞ্চলে যায়, সেই ফুটেজটা আমরা নিতে গেলাম। সেই ফুটেজ নেওয়ার সময় আমার যে সহকর্মী আরিফ বিল্লাহ, তাকে ওইখানে বিএনপির একটি মত বিনিময় সভা হয়, সেই বিএনপির যে মত বিনিময় সভার যে চেয়ারগুলো ছিল সেখানে প্রায় 3 ভাগের 2 ভাগ খালি ছিল চেয়ারগুলো। তো ওরা ভাবছিল যে আমরা ওইখানে ফুটেজ খালি চেয়ারের ফুটেজ ছবি নিতে গিয়েছিলাম। তো এই জন্য বিএনপির যে উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, উনি নির্দেশ করেন যে তার বিএনপি এবং যুবদলের যে নেতাদেরকে যে ওনাকে ধরে আনো। তো তারা এসে আরিফ বিল্লাহকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমি গিয়ে তাকে সারানোর চেষ্টা করি। তখন তারা না ছেড়ে টেনে খালের, ওইখানে একটি খাল আছে, খালের পাড়ে নিয়ে গিয়ে ওখানে মারধর করে। তখন আমি চিল্লাপাল্লা শুরু করি তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যখন না ছাড়ে তখন আমি ফোনটা বের করে ভিডিও করা দিয়েছি। তখন পিছন থেকে ছাত্রদল নেতা স্থানীয় ওর নাম হলো তৌহিদ মির্জা, ও পিছন থেকে আমাকে জোরে আঘাত করে, চড় দেয় এবং ঘুষি দেয়, যার কারণে আমি জখম হই। এরপরে আরও কয়েকজন এসে আমাকে মারধর করে। যখন মাথায় আঘাত করে আমাকে, তখন আমি আসলে কিছু দেখতে পাই নাই পরে কে আমাকে আঘাত করছে। এই সময় আমার ফোনটিও নিয়ে গেছিলো আমাদেরই এক সহকর্মী উপজেলার, আমার সংবাদের উপজেলা প্রতিনিধি, ও আবার যুবদল নেতা স্থানীয় শামীম রেজা, ও আমার ফোনটি নিয়ে যায়। পরে আবার ফোনটি আমার দিয়ে দেয়। পরে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এর মাঝে আমার যে সহকর্মী আরিফ বিল্লাহ, ওর 2টা ফোন, স্মার্টফোন নিয়ে যায়, এবং আমাদের যে সরঞ্জাম, মাইক্রোফোন এবং পেনড্রাইভ, স্ট্যাম্প সহ যেগুলো ছিল সেগুলো সব নিয়ে যায়, এবং মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে আইডি কার্ড, টাকা, সেগুলো নিয়ে গেছে। জি, আমাদের স্থানীয় কয়েকজন আমাদের ছোট ভাইরা ছিল, ওরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।